কামারহাটি ত্রাস যাকে বলা হতো জয়ন্ত সিং, তার যে জামিন, সেই জামিনে স্টে অর্ডার দেওয়া হয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কামারহাটি ত্রাস জয়ন্ত সিং, তার যে জামিন, সেই জামিনের অর্ডারে স্টে অর্ডার দেওয়া হলো। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, কামারহাটি ত্রাস জয়ন্ত সিং এবং তার জামিনের অর্ডারে স্টে অর্ডার। 15টির বেশি এফআইআর করা হয়েছিল। জয়ন্ত সিং এর জামিনে স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। জামিন আপাতত স্থগিত করেছে শীর্ষ আদালত। জয়ন্তের বিরুদ্ধে ইতিমধ্যে 15টির বেশি এফআইআর রয়েছে। পরবর্তী শুনানি ডিজিকে ভার্চুয়ালি হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। জয়ন্ত সিং এর জামিনে স্টে অর্ডার সুপ্রিম কোর্টে। ঠিক কি বলেছে সুপ্রিম কোর্ট, আমরা বিষয় নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দেখো, জয়ন্ত সিং এর জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই জামিনের বিরোধিতা করে আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আজকে সুপ্রিম কোর্ট তার জামিনের স্থগিতাদেশ দিয়েছে। দক্ষিণেশ্বর থানায় একটি মামলা এবং সেই মামলার পর তার এফআইআর রুজু হয় এবং চার্জশিট জমা পড়ে। সেই মামলাতেই তার কলকাতা হাইকোর্ট তাকে জামিন দিয়েছিল এবং সেই জামিনের বিরোধিতা করে আবেদন, যেটা জানা যাচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারা অনুযায়ী গুরুতর অপরাধের মামলা তার বিরুদ্ধে রুজু হয়েছিল। জয়ন্তের বিরুদ্ধে ইতিমধ্যেই 15টির বেশি এফআইআর রুজু হয়েছে এবং চার্জশিট জমা পড়েছে বলে আদালতে আজকে জানানো হয়। রাজ্য সরকার এই জামিনের কেন বিরোধিতা করেনি তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে নিন্দা করেছে এবং একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকে পরবর্তী যে শুনানি রয়েছে 30শে জানুয়ারি 2026 সেই দিন ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং জয়ন্ত সিং এর জামিন আপাতত স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।